আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে তাপপ্রবাহ পরিস্থিতির সর্বশেষ জানাচ্ছেন কর্মকর্তারা। সেখানে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী মোজাহিদ। চলে যাচ্ছি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। এই মুহূর্তে আগারগাঁয়ের আবহাওয়া অফিসে আছে এবং আপনি জানেন যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে এবং যেটি 43 ডিগ্রি আছে। আমরা এই মুহূর্তে আবহাওয়াবিদ আরিফুল নেওয়াজ কবিরের কাছে চলে যাব এবং সরাসরি তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। ভাই, আসলে কি অবস্থা এখন দেশের উপর দিয়ে চলমান যে তাপপ্রবাহ সেটা অব্যাহত আছে। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ আছে। আর আপনার রাজশাহী এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বরিশাল বিভাগের উপর দিয়ে মাঝারি এবং রংপুর বিভাগের উপর দিয়েও মাঝারি ধরনের তাপপ্রবাহ যাচ্ছে। আর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশের উপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং বর্তমান যে ধারাটি এটি আরও দু একদিন অব্যাহত থাকবে। তারপরে হয়তোবা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম বিভাগ এবং এর আশেপাশের কিছু অংশে বৃষ্টিপাতের ফলে হয়তোবা ওই অঞ্চলে কিছুটার পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল এরকমই থাকবে। আর যেটা সাধারণত দেখা যায় যে মে মাসে তুলনামূলকভাবে গরম পড়ে এবং বৃষ্টি শুরু হলে তখন হয়তোবা কিছুটা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। সর্বোচ্চ যে তাপমাত্রা চুয়াডাঙ্গায়, এই ব্যাপারে আসলে কি জানাবেন? আজকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তো আসলে এটা দেশের আজকের এ পর্যন্ত পাওয়া ডাটার মধ্যে সর্বোচ্চ। স্বভাবতই এই অঞ্চলটা তুলনামূলকভাবে বেশি উষ্ণ থাকে, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, তো এটাও এর ব্যতিক্রম নয়। তবে সামনে এই ধারাটা সম্ভবত আরও কিছুদিন বা কয়েকদিন অব্যাহত থাকবে। আপনি যেমনটা শুনছিলেন যে আজকে কিন্তু তাপমাত্রার ভিতরে আমরা দেখতে পাচ্ছি শুধু রাজশাহীর যে তাড়াশ আছে সেটা শুধু 39 ডিগ্রি তাপমাত্রায় আছে এবং সবগুলো এখনো পর্যন্ত যে রেকর্ড এসেছে তাতে কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রার ঊর্ধ্বে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ এখনো পর্যন্ত, এবং পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো।